আসসালামু আলাইকুম বন্ধুরা, ইমনস ট্রাভেল ডায়েরির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার সামনে। জাতীয় চিড়িয়াখানা প্রতি রোববার বন্ধ থাকে। সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল 9টা হতে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকবে। তাহলে চলুন ভিতরে প্রবেশ করা যাক। আর এই সামনে দেখতেছেন টিকিটের জন্য জনপ্রতি নেবে 50 টাকা, আর 2 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি। রাজধানী ঢাকার মিরপুরে মনোরম প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা অবস্থিত। জনসাধারণের বিনোদন, প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ, প্রজনন, গবেষণা এবং বন্যপ্রাণী সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে 1950 সালে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে অল্প সংখ্যক বন্যপ্রাণী নিয়ে বাংলাদেশ চিড়িয়াখানার যাত্রা শুরু হয়। তবে পরবর্তীতে 1960 সালে মিরপুরে চিড়িয়াখানার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়, যা 1974 সনের 23শে জুন বর্তমান বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। As the chemicals, they take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. বন্ধুরা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় প্রবেশের পর শুরুতেই আমরা দেখতে পাই চিত্রা হরিণ। উপমহাদেশীয় হরিণ প্রজাতিগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় এই চিত্রা হরিণ। এরা সাধারণত তৃণভোজী, ঘাস, লতাপাতা, ফলমূল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। এই মুহূর্তে আমি রয়েছি বিভিন্ন প্রজাতির বানরের শেডের সামনে। এই রেসাস বানরগুলির কাণ্ড কারখানা দেখে ছোট বাচ্চাদের হাসির রোল পড়ে যায়। একবার মানুষ এর পাশা লাল ছোট বাচ্চারা খুবই উপভোগ করতে থাকে বানরদের কাণ্ড কারখানাগুলো। আমিও বেশ খানিকটা সময় এখানে পার করে দিই। কলা, পাউরুটি, ফলমূল, চীনাবাদাম, ছোলা, শসা, সিদ্ধ ডিম ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। সাধারণত 12 থেকে 15 বছর এদের জীবন। একটা সময় নানা রঙের, নানান নামের হাজারো পাখির বিচরণভূমি ছিল এই বাংলাদেশ। সময়ের পালা বদলে মানবসৃষ্ট বিভিন্ন কারণে অনেক পাখি আজ হারিয়ে গেছে। বেশ কিছু পাখি বিলুপ্তির পথে। তেমনই একটি হচ্ছে এই ময়ূর। পেখমতলা ময়ূরের দৃষ্টিনন্দন নৃত্য দেখে বিমুগ্ধ চোখে তাকানো ছাড়া কোনো উপায় নেই। সত্যি মহান আল্লাহর সৃষ্টি কত না সুন্দর, এই ময়ূর দেখলেই তা আপনি উপলব্ধি করতে পারবেন।
বন্ধুরা, এরপর চলে আসি উট পাখির শেডের সামনে। বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে বড় পাখি এই উট পাখি। অনেকটা উটের মতো দেখতে বলে একে উট পাখি বলেই সম্বোধন করা হয়। তবে পাখি বলে অভিহিত করা হলেও এরা কিন্তু উঠতে পারে না। অনেকে একে ইমু পাখি বলেও ডাকে। এদের ঠোঁট অনেক শক্ত। এরা দাঁত না থাকায় সম্পূর্ণ গিলে খাবার খায়। বিশ্বের সবচেয়ে বড় ডিম হলো এই উট পাখির ডিম। জলহস্তী আফ্রিকার একটি তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। এরা আকারে অন্যান্য প্রাণীর তুলনায় দেখতে খাটো মনে হলেও এরা খুবই মোটা আর বেশিরভাগ সময়ই জলে থাকে। আফ্রিকার দেশ জাম্বিয়া এবং তানজিয়ায় সবচেয়ে বেশি এদের দেখা যায়। জিরাফ শব্দের অর্থই হচ্ছে লম্বা গলা। স্থল প্রাণীদের মধ্যে সবচেয়ে লম্বা প্রাণী এই জিরাফ। জিরাফের গায়ে আঁকাবাঁকা অনেক দাগ থাকে। তবে ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন দুটি জিরাফের গায়ের দাগ কখনোই একরকম হয় না। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ হলো এই বাঘ, কিন্তু নিরাপত্তা বেষ্টনীর কারণে দূর থেকেই দেখতে হয়। আমি হয়তো তাই খুব ভালো করে ভিডিও ধারণ করতে পারিনি, তবু চেষ্টা করেছি। এই চিড়িয়াখানার অভ্যন্তরেই একটি দৃষ্টিনন্দন শিশু পার্ক আছে, যেখানে নির্দিষ্ট কিছু টাকার বিনিময়ে আপনি বিভিন্ন রাইড ব্যবহার করতে পারবেন, আর বাচ্চাদের জন্যও বেশ আনন্দদায়ক। জেব্রা এটি আফ্রিকান চতুষ্পদ স্তন্যপায়ী প্রাণী। সাদা কালো ডোরায় পরিচিত হয় এদের জেব্রা বলা হয়। জেব্রা এবং জিরাফ উভয় প্রাণী বেশ শান্ত স্বভাবের। তবে মজার বিষয় হচ্ছে এদেরকে সহজে পোষ মানানো যায় না। বন্ধুরা, চিড়িয়াখানার অভ্যন্তরে প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোয়ারিয়াম, প্রবেশ মূল্য 10 টাকা।
চিড়িয়াখানাটি ঘুরে দেখার জন্য হালকা পাতলা আরামদায়ক পোশাক এবং জুতা পরা উচিত এবং হাইড্রেটেড থাকার জন্য বিশেষ করে গরমকালে পানির বোতল অবশ্যই সঙ্গে রাখবেন। চিড়িয়াখানার অভ্যন্তরে কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত সকল নির্দেশিকা অবশ্যই মেনে চলা উচিত। বছরে প্রায় 30 লক্ষ দর্শনার্থী এই চিড়িয়াখানা প্রদর্শন করে। মনে রাখবেন, এটি আমাদের জাতীয় সম্পদ, তাই এর রক্ষণাবেক্ষণ আমাদেরই দায়িত্ব। সময় হলো বিদায় নেবার। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।